হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা খুবই ইউনিক জিনিস বাড়িতে ট্রাই করতে চলেছি, যা হলো প্রেসার কুকার দিয়ে কি সত্যিই মুড়ি ভাজা সম্ভব, আর যদি সম্ভব হয় তো কীভাবে তা তো সেইটাই আমি আজকে ট্রাই করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি এখানে প্রেসার কুকারের মধ্যে আজকে মুড়ি ভাজার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে এখানে আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি। যেভাবে নর্মালি বাড়িতে বা গ্রামের বাড়িতে যেভাবে মুড়ি ভাজে সেইভাবেই আমি কিন্তু এভাবে প্রথমে চালটাকে রেডি করে নেব। তো এক বাটি চাল নিয়েছি, ওর মধ্যে 1 চিমটি নুন দিয়ে এবারে এর মধ্যে আমাদেরকে দিতে হবে 1/2 চিমটি পরিমাণে হচ্ছে জল। মানে নুনের সাথে জলটা যেন খুব ভালোভাবে গুলে যায় এবং চালের সাথে আমাদেরকে তারপরে সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা তো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে এই মুড়িটা তৈরি করি প্রেসার কুকারেতে। এটা তো শুনে অসম্ভব লাগছে, আজকে দেখবো যে এটা আদৌ সম্ভব কি সম্ভব নয়। তো প্রথমে জলটা দেখুন, জল দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নেব। মানে চালের সাথে নুন এবং জলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদেরকে। অনেকের ভিডিওতে কিন্তু আপনারা দেখে থাকবেন যে অনেকে এরকম চাল করে দেওয়ার পর দেখিয়ে দেবে যে হ্যাঁ মুড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে পুরো জেনুইন রেজাল্টে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন চালটা মাখানো হয়ে গেলে এবার একটা গ্যাসের ওপরে এটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমাদেরকে প্রথমে এই যে জলটা আছে চালের সাথে, জলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। মানে জলটা যাতে উবে যায় সেরকম করে আমাদেরকে নাড়তে হবে এটাকে। দেখুন প্রথমে এবারে জলটা আমার হালকা হালকা করে এখানে শোকাতে শুরু করে দিয়েছে। আবারও আমি খুব ভালোভাবে একটা কাঁচের হাতা দিয়ে খুব ভালোভাবে জলটাকে কিন্তু আমাদেরকে এখানে থেকে শুকিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর হচ্ছে যে আমি আপনাদেরকে আর একটা কথা বলি, এই টাইমে কিন্তু অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা হচ্ছে লোয়েতে রাখবেন। মানে লোয়েতে রেখে জলটাকে প্রথমে আপনাদেরকে শুকিয়ে নিতে হবে, তারপর মিডিয়ামেতেও আপনারা রাখতে পারেন। তো লো টু মিডিয়াম রাখলে কিন্তু খুব ভালো হয়। দেখুন খুব ভালোভাবে আমাদেরকে এই পর্যায়ে যখন দেখবেন জলটা হালকা হালকা শুকিয়ে আসছে, ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এরপরে দেখুন খুব ভালোভাবে একটু মানে কিছুক্ষণও থামা যাবে না, থামলে কিন্তু এটা বসে যাবে কুকারেতে, তাহলে দেখবেন আর ঠিকভাবে উঠতে চাইছে না, তখন কুকারটাই আপনাদের নোংরা হবে। তো তাই বলছি অনবরতই আপনাদেরকে নাড়তে থাকতে হবে, যেমন আমি এভাবে একবারও হাতটা নাড়া বন্ধ করছি না। দেখুন এবার আমার জলটা প্রায় পুরো শুকিয়ে গেছে। চালগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে। তো এবারে যেমন ভিডিওতে দেখিয়েছিল আরেকটু আমাদেরকে ভাজতে হবে। দেখবো যে আরও কিছুটা করে যদি মুড়ি হয়। দেখুন আরও কিছুটা ভাজতে শুরু করে দিচ্ছি আমি আবার কিছুক্ষণ রেখে। এবারে মুড়ি হবে কি না এটাও কিন্তু আমি ঠিকঠাক জানি না। তো আমি ট্রাই করছি, আর ট্রাই করে আপনাদেরকে বলবো অবশ্যই, যাতে আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন যেহেতু মুড়ি ভাজতে অনেক সমস্যা আমাদের পুরো মানে হতে হয়, যেমন চুলাতে মুড়ি ভাজতে হয়, বালি লাগে, অনেক কিছু জিনিসই লাগে। তো যদি কুকারে মুড়িটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে আমাদের কাজ। দেখুন এবারে আমি ঢাকনাটা এটা দিলাম, আমি 2 মিনিট থেকে 1 মিনিট রাখবো। এবারে খুব ভালোভাবে কুকারটাকে একবার ঝাঁকিয়ে দিলাম। আর কিন্তু সিটি কিন্তু হতে দেওয়া যাবে না, সিটিটাকে যখনই হবে দেখুন আমি একটু করে খুলে দিচ্ছি। তো সিটিটাকে খুলে দেবেন আপনারা অবশ্যই। আর কুকারটাকে একবার ঝাঁকিয়ে নেবেন ঢাকনাটা দেওয়ার পর, যাতে নিচে বসে না যায় চালটা। তো আমি এটাকে এভাবে 1 থেকে 2 মিনিট রাখার পর আমি হচ্ছে যে এটাকে খুলে দেখবো যে এটা কেমন আছে। দেখুন খুলছি এবারে, দেখুন এটা একদমই মুড়ি হয়নি, এটা একদমই ফ্লপ। শুধুমাত্র চালটাই ভাজা হয়েছে, যা একটু লাল লাল হয়েছে, এর থেকে বেশি কিচ্ছু হয়নি। আর তাহলে কিন্তু বলতেই হচ্ছে যে এই প্রেসার কুকারে মুড়ি ভাজাটা একদমই ফ্লপ আইডিয়া, এটা আদৌ কোনোদিনও সম্ভব না। যদি কেউ আপনাদেরকে অন্য ভিডিওতে দেখায় তাহলে বুঝবেন যে ওটা ফেক ভিডিও। দেখুন আমি তো ভেজে আপনাদের সামনে ট্রাই করে দেখালাম, একদমই হলো না এটা। তো রেসিপিটা ফেল করে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই